ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মজাটা কি জানো? মজাটা এই জায়গায়, তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা জুনিয়র হয়ে, তুমি দেখবা তোমার হলের তোমার পাশের রুমের একটা ভাইয়ের আগামীকাল বিসিএস ক্যাডার হয়ে গেছে, সে বিসিএস অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে, সে বিসিএস ফরেন ক্যাডার হয়ে গেছে, সে পুলিশ ক্যাডার হয়ে গেছে, কাস্টম ক্যাডার হয়ে গেছে। কাজ থেকে তুমি দেখবা এত সুন্দর সাফল্য। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তুমি দেখবা তোমার রুমমেট বড় ভাইটা জাতিসংঘের কোন একটা স্পিচ দিতে চলে গেছে, কোন একটা কনফারেন্সে চলে গেছে। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তুমি দেখবা তোমার পাশের বড় ভাইটা চমৎকার লেভেলের গান করে, চমৎকার লেভেলের গিটার প্লে করে। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তুমি দেখবা তোমার হলের বড় ভাই অনেক ফেমাস ব্যক্তি ছিল, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার হল হাজী মোহাম্মদ মুহসিন হলের আমাদের হুমায়ুন আহমেদ ছিল 564 নাম্বার রুমে, যে বাংলাদেশের যে বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, সে আমার হলের বড় ভাই। আমি তাকে বড় ভাই বলতে পারি, কেন? সে আমার হলের বড় ভাই। সে হলে বসে সে নন্দিত নরকে লিখছে, সে শঙ্খনীল কারাগার লিখছে। আমাদের হলের বড় ভাইকে ওই যে ওবায়দুল কাদের, বাংলাদেশের সড়ক ও যোগাযোগ মন্ত্রী, সেতু মন্ত্রী, সে আমার হলের বড় ভাই। সে আমার বড় ভাই কেন না, সে আমার বড় ভাই। আমার হলের বড় ভাই আমি জোর দিয়ে বলতে পারি কে, আর যে কিবরিয়া, আর যে অর্ক, আর যে নীরব, আমি বলতে পারি তাদের মতো হওয়ার স্বপ্ন দেখতে পারি, খুব কাছ থেকে তাদের সাফল্যগুলো দেখতে পারি, তারা কি কি করেছে জানতে পারি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে দেখো সবগুলো সভা, সেমিনার, গুরুত্বপূর্ণ টক শো, সিম্পোজিয়াম, লাইভ সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে। তুমি এই সুযোগটা কেন নিবা না? অনেকে মনে করো, অনেকে আমাকে কমেন্ট করে বলো, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কি জীবনের একমাত্র কিছু, নাকি জীবন শেষ? না, জীবন এখানে শেষ না, কিন্তু চমৎকার এই সুযোগটা তুমি কেন নিবা না? কেন নিবা না? অন্যরা নিচ্ছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে না এই সুখের অনুভূতিগুলো তুমি খুব কাছ থেকে রস আস্বাদন করতে পারবা।